আমাদের হিন্দুদের কপাল কিন্তু খুব খারাপ, কারণ যা দিনকাল চলছে, আস্তে কথা না, যে দিনকাল পড়েছে বর্তমানে, তোমরা খবরেও দেখছো, টিভিতেও দেখছো, এই দুদিন আগে কাশ্মীরে যা হলো, হ্যাঁ, হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে। মারার আগে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা হিন্দু না মুসলিম। যারা বলেছে হিন্দু তাদেরকে সঙ্গে সঙ্গে গুলি করা হয়েছে। তাহলে বুঝে নাও আমাদের হিন্দুদের কপালে আজকে কি চলছে। তার মানে হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটা একেবারে আমাদের জানো কি বলবো অপরাধ হয়ে গেছে। তবে বলতে আমার ভয়ও নেই, দ্বিধাও নেই, এর জন্য দায়ী আমরা নিজেরা। কেন? আমরা নিজেরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের ধর্মটাকে সবার কাছে বিকিয়ে দিই, সবার কাছে সহজ সস্তার করে তুলি। ওই জন্যই খারাপ ভাবা যাই ভাবো, কোন মানুষ কোন নেতা আমাদের পাড়ার মধ্যে কোন নেতা যদি আমাদের হিন্দু ধর্মের নামে দুটো গালাগালি করে, আমরা হিন্দুরা তাকে ঘিরে ধরবার আগে কি করি জানো? তাকে গিয়ে বলতে যাই, যখনই সে আমাদের হাতে একটা ওই কি বলবো ৫,০০০ টাকা একটু তুলে দেয়, ব্যাস আমরা বলি দাদা তুমি ঠিক বলেছ, আরো বেশি করে বলো। আজকের দিনে সেটাই হচ্ছে, যার জন্য হিন্দু ধর্মটা এমন জায়গায় চলে যাচ্ছে কদিন বাদে যে তোমরা বসেছো শাখা সিঁদুর পরে, যাদের এখনো সদবা তোমরা রয়েছো মায়েরা, খারাপ দেবো না, শাখা পলা পড়েছো, বেশি বাকি নেই, ৫ বছর পরে আর পড়তে পারবে। তার জন্য দায়ী আমরা নিজেরা। আমরা কিছু টাকার জন্য আমরা আমাদের ধর্মটাকে লোকের কাছে বিলিয়ে দিই, কিছু টাকার জন্য ধর্মটাকে আমরা সস্তার করে তুলেছি, যার জন্য এই ধর্মটা এমন একটা জায়গায় চলে গেছে প্রত্যেকটা ধর্মের মানুষ আজকে এক হয়েছে, কিন্তু আমরা হিন্দুরা একমাত্র ভাঙাভাঙি হয়ে বসে আছি। আমরা ভাঙাভাঙি হয়ে বসে আছি। আর আমাদের ভাঙার কারণটা কি জানো? বলতে আমার দ্বিধাও নেই, ভয়ও নেই। দেখবে মোড়ের মাথায় আমরা চায়ের দোকানে বসি, আমি ধরো চা খাচ্ছি, আমি ধরো একটা পার্টি করি, একটা রাজনীতির দল করি। এখন আমি যে দল করি, আমার পাশের বাড়ির কাকার ছেলেটা হয়তো সেই দল করে না। যখনই সে চায়ের দোকানে আমার পাশে এসে বসলো, অমনি আমি উঠে সেখান থেকে চলে যাই। কেন? কারণ একটাই, ও তো আমার, আমি যে দল, দাদা কারণ আমি যে দল করি সেই দলটা আমার কাকার ছেলে করে না। তার মানে আমরা ভেঙে বসে আছি কিসের দ্বারা? রাজনীতির দ্বারা। যেখানে হিন্দুদের মারা হচ্ছে সেখানে এখনো পর্যন্ত আমরা বলি তুই টিএমসি করিস, তুই বিজেপি করিস, তুই সিপিএম করিস, আমি তোর ভাই নয়। আমরা বাদে প্রত্যেকে এক হয়ে গেছে, আমরা এখনো রাজনীতি নিয়ে ভাগাভাগি করে পড়ে আছি। একটা কথা বলি, মনে রাখবে, শরীরে যদি খারাপ হয়, যদি দুর্বল লাগে, তাহলে তুমি ডাক্তার দেখাবে, রক্ত পরীক্ষা করাবে, হয়তো তোমার সুগার থাকতে পারে। হ্যাঁ, যদি তোমার শরীর দুর্বল লাগে, যদি দেখো তোমার পা আর চলছে না, পা আর ফেলতে পারছো না, হাত আর নাড়তে পারছো না, তাহলে তুমি নাড়বে, ডাক্তার দেখাবে। আর হিন্দু হয়ে হিন্দুরা, যারা হিন্দু হয়ে হিন্দুদের শত্রুতা করে, আমার মনে হয় সেই সব হিন্দুদের ডিএনএ পরীক্ষা করা দরকার আছে। তারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, জন্ম নিয়েও হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, হিন্দুদের পাশে এসে দাঁড়ায় না। লজ্জা লাগে বলতে। আজকে এই বাড়িতে হরিনাম হচ্ছে, আমি কথাগুলো বলছি কেন জানো? কারণ ধর্মটাই যদি না বাঁচে তাহলে হরিনামটা করবো কোথায়? আমার ধর্মের মানুষগুলোই যদি ভালো না থাকে তাহলে কীর্তনটা করতে যাবো কোথায়? তার জন্য আমার ধর্মটাকে বাঁচাতে হবে, হিন্দু সনাতন ধর্মটা বাঁচাতে হবে, কিন্তু আমরা করি না। আজকে যে জায়গায় হরিনাম হচ্ছে তোমাদের সামনে উদয়নারায়ণপুর, কদিন আগে মোবাইলে দেখলাম কত হিন্দু বাড়ির বউরা, তারা রামায়ণ মহাভারত গীতা পড়ে না, তারা দেখি প্রার্থনা করছে যিশু দাদার নামে। বাড়ির উঠানে বসে যিশু খ্রিস্ট দাদা, যিশু দাদার নামে করতালি দেয়। পাড়ার ছেলেরা যখন বলতে গেল কাকিমা তুমি হিন্দু হয়ে গীতা পড়ো, রামায়ণ পড়ো, তারা বলে দিল না, আমি হিন্দু হয়ে আমি গীতা পড়বো না, রামায়ণ পড়বো না, আমার যেটা ইচ্ছা আমি যিশু খ্রিস্টর নাম করবো। আমার সন্দেহ জাগে সত্যি
সত্যি তাদের হিন্দু ঘরেই জন্ম হয়েছে কিনা, তাদের বাবা মা সত্যি সত্যি হিন্দু কিনা। কারণ মনে রাখবে, যতই তুমি শ্বশুর বড়লোক বলে শ্বশুরকে আমি প্রণাম করি, প্রথম প্রণাম আমার বাবা মাকেই করতে হবে। কারণ আধার কার্ডের তলায় আমার বাবার বা মায়ের নাম না থাকলে আমার আধার কার্ডের যেমন কোনো দাম নেই, ঠিক তেমন হিন্দু হয়ে যে ভগবানের নাম করে না, যে রামায়ণ মহাভারত গীতা পড়ে না, অন্য ধর্মের প্রতি ভালোবাসা দেখায়, আমি মনে করি না না ভালোবাসা থাকবে। আমি কাউকে মারতে বলছি না, নিজের ধর্ম সম্বন্ধে জানতে হবে, নিজের ঘর বনেদটা ঠিক রাখতে হবে, তারপরে অন্য কিছু হবে। তাই জন্য বলি, সময় আর বেশি নেই। যে কজন আছো সবাই মিলে, সামনে 26 সালে ভোট আছে, রাজনীতি বাদ দিয়ে সবাই হিন্দু সনাতন ধর্মের এক হও। সামান্য কিছু টাকার জন্য নিজের হিন্দুত্ব এই মাথাটা যেন লোকের কাছে বিকিয়ে দিও না। কারণ বছর 5 পরে তোমরা দেখছো, পাকিস্তানে আগে মুসলিম হিন্দু থাকতো, এখন একটাও হিন্দু থাকে না। বাংলাদেশ থেকেও হিন্দুরা পালাচ্ছে, মুর্শিদাবাদ জেলা থেকেও হিন্দুরা পালাচ্ছে। তাহলে আমরা পালাতে পালাতে যাবো তা কোথায়? ভারতবর্ষ ছাড়া যাবার জায়গা নেই। তাই সেই বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে। খুব সাবধান, সকলে এক হও, নিজের ঘর নিজের বাড়ি ঠিক করো, নিজের ঘরে সাথে পাঁচে মিলিয়া নিজ বাড়িতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া। সেইটা আবার ফিরিয়ে আনো। টিভি সিরিয়াল অনেক দেখেছো, সিরিয়াল দেখে দেখে তিনটি ছাত্র হয়েছে, সংসারে আরো ঝগড়া বেড়েছে। বউগুলো অন্যের স্বামীর হাত ধরে পালাচ্ছে, অন্যের মারা ছেলে ধরে পালাচ্ছে। যত সিরিয়াল দেখছে, হ্যাঁ সিরিয়াল ছাড়ো, সিরিয়াল বাদ দিয়ে হরিনাম ভগবানের নামে পথে মুক্তি হও, মতি হও। কারণ কলিযুগের মাটিতে হরিনাম ছাড়া গতি নেই। তাই সবাই মিলে একসাথে সেই হরিনাম করে তালি দিতে দিতে তোরা গায় না ছেড়ে না লেলে এই হরিনাম। ভাই তো হাত তুলে তালি দে। না না এদের বলতে হবে না, আগের বছর শিখে রেখেছে নাকি। তোরা গায় না ছেড়ে না লেলে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কলিযুগের মাটিতে সেই মহাপ্রভু সকল ভক্তকে বলছে, ওরে তোরা হাত তোল আর হরি নামের মাঝে ডুবে যা। তোরা গায় না ছেড়ে না লেলে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। ছুটে ছুটে বাহু তুলে ছুটে ছুটে বাহু তুলে হরি নামের বান্ডে সোনার নদিয়া।